মহাকাশ কত যে রহস্য লুকিয়ে আছে তার বুকে তা আজও কেউ বুঝে উঠতে পারেনি। সেই মহাকাশের একটা ছোট্ট বিন্দু এই পৃথিবী। কিন্তু বিজ্ঞানের কল্যাণে আজ আমরা জানি যে মহাকাশের অভেদ্য পর্দার পিছনে রয়েছে আরো অজস্র গ্রহ, নক্ষত্র। আজ তেমনই একটা গ্রহের গল্প বলতে চলেছি। পৃথিবী থেকে অজস্র আলোকবর্ষ দূরের এক গ্রহ মার্কাস, যেখানেও রয়েছে প্রাণের অস্তিত্ব, রয়েছে ক্ষমতার দম্ভ, রয়েছে শক্তিশালীর অত্যাচার, আর রয়েছে এমন একজন বীর যে করবে এই অত্যাচারের বিনাশ। এই গ্রহের মানুষদের রয়েছে তাক লাগানো সব অলৌকিক ক্ষমতা। এখানে যার ক্ষমতা বেশি সে বাকিদের উপর রাজত্ব করে, নিজের ইচ্ছে মতন আইন কানুন তৈরি করতে পারে, আর দুর্বলকে সেই সব আইন মেনে চলতে হয়। সূর্য মহলের দরবারে বসে থাকা সবাই বিক্রমের দিকে দেখছে। হঠাৎ একটা মেয়ে লম্বা লম্বা পা ফেলে মহলের দরবারে প্রবেশ করল। মেয়েটির নাম রিয়া জনক। ওহান সাম্রাজ্যে সৌর্য দলের মতন আরো অনেক শক্তিশালী দল ছিল। তাদের মধ্যে একটি দলের নাম জনক দল। রিয়া সেই জনক দলের ভবিষ্যৎ দলনেত্রী। রিয়ার ঠাকুরদা ওহান সাম্রাজ্যের একজন সাহসী সেনাপতি ছিলেন। রিয়াকে সামনে দেখে অরেন্দ্র সহ দরবারের সবাই অবাক হয়ে গেল। তার আসার পিছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য রয়েছে। তাকে দরবারে আসতে দেখে অরেন্দ্র তাকে সাদর অভ্যর্থনা করে বললেন, সুস্বাগতম রিয়া। আমি খবর পেয়েছি এই বছরেও বিক্রম শক্তি পরীক্ষায় ব্যর্থ হয়েছে। অরেন্দ্র একবার বিক্রমের দিকে তাকালেন, তারপর রিয়ার দিকে তাকালেন, তারপর একটু গম্ভীর হয়ে বললেন, তাছাড়া তুমি আর কিছুদিন পরেই আমাদের পরিবারের সদস্য হতে চলেছ। রিয়া এবার অপমানের সুরে বলে উঠল, শক্তি কমে 3 শক্তি চক্রে এসে গেছে, আর কত কমবে? হারানোর মতো আর কিছু কি বাকি আছে? অরেন্দ্র কিছু বলতে যাবে, তখনই বিক্রম তাকে থামিয়ে দিল। বিক্রম রিয়ার কথার কোনো উত্তর দিতে পারল না। রিয়া অরেন্দ্রর কাছে চলে গেল, শান্তভাবে বলল, বহু বছর আগে আমাদের পরিবারের পূর্বপুরুষেরা বিক্রম আর আমার বিয়ে ঠিক করেছিল। আমি আজ সেই সম্পর্ক ভাঙতে চাই। রিয়ার মুখে এই কথা শুনে অরেন্দ্র, বিক্রম এবং সভায় বসে থাকা সবাই হতভম্ব হয়ে গেল। অস্বস্তিকর নীরবতা সমস্ত সভাঘরকে আচ্ছন্ন করল। নীরবতা ভেঙে গর্জে উঠলেন অরেন্দ্র। গম্ভীর কণ্ঠে বললেন, রিয়া, তুমি কি জানো তুমি কি বলছো? আমাদের পূর্বপুরুষেরা এই সম্বন্ধ ঠিক করেছিলেন। তুমি সেই সম্পর্ক ভাঙার কথা বলছো কোন সাহসে? তুমি জানো না সমাজে আমাদের মান সম্মান নষ্ট হবে? অরেন্দ্রর রাগ দেখে রিয়া একদমই ভয় পেল না। সে একেবারে নিশ্চিন্তভাবে বলল, আমাদের পূর্বপুরুষেরা সম্বন্ধ করেছেন, তাতে কি হয়েছে? যখন সম্বন্ধ হয়েছিল আর এখনকার সময়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমাদের পরিবারের কাছে এখন আকাশ ছোঁয়া শক্তি। আর বিক্রম তো গত 3 বছর ধরে সেই 3 শক্তি চক্রে আটকে রয়েছে। বিক্রমের রাগে ফেটে পড়তে ইচ্ছে করল। রিয়ার কথা তখনও শেষ হয়নি। রিয়া আবার বলতে শুরু করলো, আমি জনক দলের ভবিষ্যৎ নেত্রী, তাই কোনো দুর্বল লোকের সঙ্গে আমি সম্পর্ক রাখতে চাই না। এখনই সম্পর্ক ভেঙে দেওয়াটা সঠিক সিদ্ধান্ত। এইবার অরেন্দ্র বললেন, এখন বুঝলাম তোমার আসল মতলব। তুমি এখন এই সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী নেত্রী হতে চাও, তাই এই সম্বন্ধ ভাঙতে চলে এসেছো। তাহলে আপনিই বলুন, আমি কিভাবে এইরকম অপদার্থকে বিয়ে করব যে গত 3 বছর ধরে নিজের শক্তি বাড়াতে পারছে না? কারোর কাছে রিয়ার এই কথা কোনো উত্তর ছিল না। সম্পর্কটা ভেঙে দিন, আপনারও ভালো, আমারও ভালো। বিক্রমের ধৈর্যের বাঁধ এবার ভেঙে গেল। বিক্রম এবার রিয়ার চোখে চোখ রেখে বলল, ঠিক আছে, তুমি সম্পর্ক ভাঙতে চাও তাই না? বেশ, এই সম্পর্ক অবশ্যই ভাঙবে। বিক্রমের এই কথা শুনে সভায় উপস্থিত সবাই হাঁ করে ওদের দুজনের মুখের দিকে তাকিয়ে রইল। বিক্রম আবার বলতে শুরু করল, কিন্তু এই সম্পর্ক ভাঙার আগে আমি তোমাকে বিয়ে করব, আর তারপর এই বিয়ে ভেঙে দিয়ে তোমার সাথে চিরদিনের জন্য সম্পর্ক শেষ করে দেব। বলো রাজি? অহংকার নিয়ে রিয়া বলে উঠল, আমি বিশ্বাস করতে পারছি না বিক্রম, আমি বিশ্বাস করতে পারছি না তুমি কি সেই বিক্রম যাকে আমি কয়েক বছর আগে চিনতাম। কথা বলতে বলতে বিক্রম আর রিয়া দুজনেই প্রায় মারমুখী হয়ে উঠল। রিয়ার কথা শুনে সৌর্য মহলে দম বন্ধ করা নীরবতা নেমে এলো। সবার চোখ এখন বিক্রমের উপর। বিক্রম কি নিজের বাগদত্তা রিয়ার শর্ত মেনে নেবে? আর কেন কেন গত 3 বছর ধরে বিক্রমের শক্তি বাড়ছে না? কোন গভীর রহস্য রয়েছে এর পিছনে? কিভাবে বিক্রম নিজের থেকে শক্তিশালী রিয়ার সাথে লড়াই করবে? এর পরের গল্প জানতে হলে
শুনতে থাকুন পকেট FM।